গ্রামের মানুষগুলোর ভিতরে অনেকেরই স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। সেই রকম অনেকের ভিড়েও আমি একজন। আমারও কিছু স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো বিগত কয়েকদিন হয় একটানা বৃষ্টি আর বৃষ্টি যেন ছাড়তেই যাচ্ছে না। তো দেখা গেছে এই রোদ তো এই বৃষ্টি। রাত্রের বেলায় আমি বেগুন আর কাঁকরোলের চাক ভাজি করেছিলাম, আর মাছের ঝোল করবো রুই মাছ দিয়ে, কুমড়ো বড়ি দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু ভীষণ লাগে। এরকম কুমড়ো বড়ি দিয়ে তো যে কোনো মাছের ঝোল করা যায়, তাহলে কিন্তু অনেক মজার হয়। তো আমিও সেরকম করে নিয়েছিলাম। ঘরের ভিতরে আমার অনেকটাই অন্ধকার, যার কারণে ভিডিওগুলো ক্লিয়ার দেখা যায় না। দেখা গেছে যে আমার মেয়ের অনেক সময় ভিডিও ছাড়ি, তো অন্ধকার কালো হয় বা তেমন ভালো হয় না ভিডিওর কোয়ালিটি। তো যেখানে দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড দেশে থেকে, আমাদের দেশের বাড়ি কিন্তু রাজশাহী নওগাঁতে, মানে আমার শ্বশুর বাড়ি। তো সেখান থেকেই আমরা করোনার ভিতরে গাছ লাগিয়ে এসেছিলাম। মাশাআল্লাহ, সেই গাছ থেকে কিন্তু 3 বছর যাবৎ আমরা এরকম আম খাচ্ছি, কারণ লাগানোর পরের বছর থেকেই আম খাচ্ছি। তো এখানে কিছু আম পাঠিয়ে দিয়েছে দেশে থেকে, একদম টাটকা ফরমালিন মুক্ত। আর নিজের গাছের আম বলেন, খেতে যে কি মজা। আর এমনিও এই আমগুলো কিন্তু অনেক মিষ্টি, একদম অনেক মিষ্টি। তো কিছু আম পাকা ছিল, সেগুলো থেপড়ে বেপড়ে গেছে, যেহেতু কুরিয়ারে করে এসেছে। তো সেজন্য আর কি কাঁচা আমটাই পাঠানো হয়েছে। পাকা আম, 1 বছর পাকা আম আনছিলাম, তো অনেকটাই থেতড়ে বেটে যায়, চেকে যায়, খাওয়া যায় না। তো এগুলো এই যে 2টো বাড়ি 4, একই গাছে 2 ডাল লাগানো হয়েছে, একটা বাড়ি 4, আর এগুলো সব আম্রপলি। তো মাশাআল্লাহ, আমাদের নিজেদের গাছের আম আমরা এখন খেতে পারছি, এটাই অনেক বেশি। তো বেশি আনা হয়নি, কারণ অনেকগুলোই দেখা গেছে পেকে গেছে। তো পাকাগুলো দিতে নিষেধ করা হয়েছে, কাঁচা যেগুলো আছে সেগুলোই দিয়ে দিয়েছে। তো মাশাআল্লাহ, আমগুলো কিন্তু ঘরে রেখে পেকেও গিয়েছে, আমি 2 দিন পরে দিয়েছি যে কারণে। আর এই যে বৃষ্টি হচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে। সকালে উঠেই দেখি বৃষ্টি, তো ভাবলাম কী করবো। তো গরু মাংস দিয়ে বোনা খিচুড়ি করে ফেলেছি। তো বাইরে বৃষ্টি আর ঘরে খিচুড়ি। ওই যে পাশে আমার মেয়ে খেলা করতেছে, আর আমার হাজব্যান্ড ওকে সঙ্গ দিচ্ছে, ওর খেলা করতেছে, ওর সাথেও খেলা করতেছে, মাঝে মাঝে খাবারও খাচ্ছে। তো এইভাবে আমরা সকালের নাস্তাটা করে নিয়েছিলাম। এটা ছিল কিন্তু শুক্রবারের ভিডিও। আর আপনাদের তো প্রথমেই বলেছি স্বাদ আছে, হয়তো সাধ্য নেই। তো চেয়েছিলাম যে একটা দোলনা ভালো দেখে কিনবো, কিন্তু সেভাবে আর হয়ে ওঠেনি, যার কারণে যে সুতোর দোলনায় নিয়ে এসেছি। আমার মেয়ে কিন্তু এই দোলনা পেয়ে ভীষণ খুশি। ওই যে দেখেন, এত খুশি যে হাসতেছে, আর দোলনাগুলো শুধু দেখতে আছে। সুতোগুলো যেহেতু রং করা আছে, ও খেলতে বেশ মজা পাচ্ছে। ওই যে দেখেন, সুতোর দিকে তাকিয়ে আছে। উপরে একটা ফুল বেঁধে দিয়েছি কাগজের। আসলে গ্রাম বাড়িতে আর কি করব বলেন, এই যে এরকমভাবেই আমার মেয়ে এই ফুলটা দিয়ে সারা দিন খেলা করে। তো সবাই ওর জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ।